এখন ঘড়িতে বাজে কটা? 6:38। 21শে জুলাই রবিবার। মা এখানে বসে আছে। মা বসে কি করছেন? পরিবেশ। মা এখানকার প্রাকৃতিক পরিবেশ দেখছে। এখনো আলো রয়েছে, পুরো অন্ধকার হয়নি, তাই তো? ভালো লাগছে? বাহ, হাওয়া নেই কিন্তু একটা ঠান্ডা আমেজ রয়েছে। যখন তখন বৃষ্টি আসছে কিন্তু একটা গরম ব্যাপার রয়েছে। তো সামনের বাড়িগুলোতে সব হ্যাঁ খুব সিস্টেমেটিক ডিসিপ্লিন হইতে এরা চলে। হ্যাঁ একদম। সামনের ফ্ল্যাটগুলোতে আলো জ্বলছে সন্ধ্যেবেলা। আলো জ্বালবো নাকি না? এখানে আলো জ্বালবো? দরকার নেই। হ্যাঁ, তো যাই হোক, মা এখানে অন্ধকারে বসে ফুল এখানে মজা নিচ্ছে। হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, আমিও বসি এখানে। তো বাকি দেখাই। এখানে দেখো, একে অপকর্ম কি ব্যাপারটা কি কোথায়? আমার না একে দেখলেই মাথা গরম হয়ে যায়। কোথায় কি ব্যাপারটা কি বল? কি কি গাইস? দেখি একটুখানি। এটা হচ্ছে হাসি। ঠিক আছে, বসে থাকো। আর এখানে দেখি গৈরিকা কি করছে। সন্ধ্যাবেলা খিদে পেয়ে গেছে। গৈরিকাকে বললাম দুটো গোলা রুটিস যদি হয়, তো এখানে হচ্ছে গোলা রুটিস। এই গোলা রুটি অনেকে চিনি লঙ্কা ঝাল এসব দিয়ে খায়, কিন্তু আমাদের বাড়িতে হয় না। আমাদের বাড়িতে এখানে মিষ্টি গোলা রুটি হয়, তাই তো? এই বাড়িতে সব মিষ্টি মানুষ। মা, আমি। মানুষ মিষ্টি কিনা জানি না, মিষ্টি খেতে ভালোবাসে এটা জানি। গজা বাদ দিয়ে এই বাড়িতে আমি, মা মিষ্টি। গজা মিষ্টি দিই না, তাই দিলে মিষ্টি না, ও মিষ্টি টাইপও নয়, একটু ঝাল টাইপের। মোটেও না, ফালতু কথা বলবে না। কোথায় চলছে আমার? ও বাবা, ও চলে গেছে বাড়ি ছেড়ে। তো এখানে গোলা রুটি হচ্ছে উইথ চিনি। আমাদের বাড়িতে চিনি দিয়েই খাই, অনেকে খায় লঙ্কা টঙ্কা দিয়ে, আমরা এসব খাই না। আর সেই সঙ্গে কফি, তাই তো? হ্যাঁ, ভেরি গুড। আমার এটা দেখো কি অবস্থা। তাড়াহুড়া চোটে গরমের মধ্যে রেখেছিলাম, মাঝখান থেকে এটা ভেঙে গেছে। পাল্টাও না কেন? দোকানে হাজার আছে, দোকানে এরকম হয়ে গেছে। তোমার খবর কি? আমার আবার খবর কি, আমার চলছে। আজকে অবশ্য আমার খুব একটা বেশি রান্না বান্না করতে হয়নি। রান্না বান্নার থেকে আজকে ছুটি দিয়েছে আমাকে। তো আমি সেটাই ওকে বলছিলাম, জানো তো, যেদিনকে অফ দেয় সেদিন যেন আমি বেশি ক্লান্ত থাকি। হ্যাঁ, তার থেকে মনে হয় খেটে খাওয়া অভ্যেস হয়ে গেছে, তো খেটে খাওয়াটাই ভালো, ঠিকঠাক থাকি। খেটে তো খেতেই হবে, সবাই খাচ্ছে। হ্যাঁ, সে তো বটে আর কি। তো চলো, সন্ধ্যাবেলা গোলা রুটিস উইথ কফিজ। রবিবার বাজারে সন্ধ্যাবেলা চপ, তেলে ভাজা, সিঙ্গারা এসব না খাওয়াই না। আমাদের বাড়িতে খুব একটা মা ভালোবাসে চপ গুলো, মার খুব পছন্দ। মা মিষ্টি জাতীয় খাবার আর চপ জাতীয় খাবার। চপ দিলে মা পাগলা আর কিছু বলে ভাত খাবো না, আমায় দুটো চপ দিয়ে দে রাত্রেবেলা, এরকম। কিন্তু আমি খুব একটা চপ পছন্দ করি না। চন্দনেরও একটু আলুর চপ ফপের দিকে লোভ আছে মাঝে মাঝে, সেটা রেগুলার নয়। না, এখন বেরিয়ে আনতে যেতেই পারতাম, কিন্তু না। আর একটা জিনিস রিসেন্টলি খুব খেয়েছি, একদিনই খেয়েছি কিন্তু খুব ভালো লেগেছে, মোগলাই। হ্যাঁ, মোগলাইটাও আমি যে খুব ভালোবাসি তা না, কিন্তু সেদিন যেটা এনেছিল বেশ ভালো লেগেছে। আমি তো বহু বছর পরে খেলাম। আমি আর একদিন মোগলাইটা শেয়ার করবো আপনাদের সাথে। কোথা থেকে নিয়েছি, দারুণ। সঙ্গে আলুর তরকারিটা সুপার ছিল, তাই না? অনেকদিন পর মোগলাই খেয়েছি। ছোটবেলা আমরা খুব মোগলাই খেতে যেতাম, মানে আমি আমাদের পাড়ার বলি না, আমাদের স্কুলেরই টিচার ছিলেন পুতুল পিসিকে ধরতাম, ধরে চলো মোগলাই। আগে মোগলাই ওসি ক্যান্টিন, ইছাপুরে যারা থাকো জানো, ওসি ক্যান্টিন। হ্যাঁ, ওসি ক্যান্টিন ছিল ওইখানে। সন্ধ্যাবেলা আমাদের রিক্রিয়েশনই ছিল, সেজে গুজে পুতুল পিসি আর আমার কাকা দুজনকে নিয়ে আমরা যাবো। আমি একদিন দেখা করেছিলাম গৈরিকার সাথে ওখানে ওসি ক্যান্টিনে। আমার পয়সা খেয়েছিলে না? এই সেদিনকে কি খাইছো তুমি? ঢপের না গো, কিছু সেরকম খাওয়াই ভালো। আমার পয়সা কিন্তু তুমি 16-17 জন বন্ধু বান্ধব নিয়ে যেত, সবাইকে খাওয়াতে হতো। কিন্তু তুমি খাওয়াওনি, সেগুলো আগের, তাই না? আগের পাবলিক। আমি খাইছি ওকে, আমি ওসব করিনি, কারণ ওটা জেনুইন ছিল, জানি কাল বাদে পরশু বিয়ে করবো, পয়সাটা গেলে ওরই আমারই যাবে। বাদ বাকি যেগুলো ছিল ওগুলো খাইয়েছে, খরচা করেছি। আর আমার চাপাচাপি নেই। আমি সত্যি কথা যে এইগুলো অল্প বয়সে সবাই করেছে। এ আবার অত মানে কি বলবো, শিয়াল পণ্ডিত হওয়ার কোনো কারণ নেই। আমি সত্যি কথা বলেছি। হ্যাঁ,
এ আমার প্রথমও নয়, এ আমার শেষ। হ্যাঁ, প্রথম নয় কিন্তু শেষ। বাবা আর ওই তল্লাট দিয়ে না, জীবনে কি ভুল কি ভুল। আমি কোন ঠিকঠাক করি? ভুল, সবই ভুল। বেশি ওই দেখবে বেশি আলু বাছলে পচা আলু নিয়ে আসে ঘরে। আমার অবস্থা তাই। এ না এ না এ না এ না করতে করতে একটা যায় উঠিয়ে একেবারে ধন্য হয়ে গেলে এই জীবন ভরতে গেল। হ্যাঁ, নাহলে কি যে হতো। না, এটা ঘটনা, কিছু কিছু ক্ষেত্রে ঘটনা কিনা স্বীকার করি। হ্যাঁ, পড়তে গেলাম কিনা জানি না, কিন্তু কিছু কিছু বেশ কিছু ক্ষেত্রে আমার মতোই। সেই কারণে আমার শাশুড়ি মা বলেন তো, বলে কি একই রকম মানসিকতার স্বামী স্ত্রী খুব কম দেখা যায়, এটা তোমরাই একই টাইপ। অগোছালো তো অগোছালো, সংসারী নয় তো সংসারী নয়, সবটাই আমাদের চিন্তা ভাবনা অনেকটা। মানে আমি যেটা ভাবি, হয়তো কোনো একটা বিষয় নিয়ে আমিও বললাম, ও বললো, একই কথা বললাম, এরকম। তাহলে এখন যা হচ্ছে বিভিন্ন না, সে গ্যারান্টি আমি এখনো দিচ্ছি দিচ্ছ না। না, তোকে 20 বছর পর ডিভোর্স করতে যাচ্ছে। আমার কোনো আপত্তি নেই। আমি একটা অ্যামাউন্ট বলেছি, ওটা আমার ব্যাংকে ঢুকে যাবে অ্যাকাউন্টে, বাস। আর আমি জানি আমার শ্বশুর শাশুড়ি আমার সঙ্গেই আছে। তাহলে ডিভোর্স হবে না বলছো? কে ডিভোর্স? আমার অসুবিধা নেই তো, বলে আমি কি বললাম, অ্যাকাউন্টে আমার। আচ্ছা ঠিক আছে, ব্যাংকে ট্রান্সফার আগে নিয়ে নিই, তারপরে সব কথা বলি, নাহলে মুশকিল আছে, এটা চলে যেতে পারে। ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে অ্যাকাউন্টটা, আর শ্বশুর শাশুড়ি আমার সঙ্গেই আছেন, আমার কোনো চাপ নেই। ঠিক আছে, এই কথা রইলো। কপিটা দেবে নাকি না? এই নাও। থ্যাংক ইউ। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকবেন। আর আমায় ডিভোর্স করলে আমারই বরং আরাম, একা থাকবো, ঘুমাবো, খেতে ইচ্ছা করলে খাবো, না ইচ্ছা করলে খাবো না, বিপদে ওই পড়বে। আমার কি দরকার নেই, চতুর্দিকে খবর চা না, মানে কি বলবো। আর না, বুড়ো বয়সে মাথাটা ঘুরছে বেশি দেখছি, ওই জন্য আমি চাই না ও বুড়ো বয়সে কোনো ফেমাস কিছু হয়ে যাক। দরকার নেই, যাবো না দিলেও যাক, ফেমাস হলেই মাথাটা নড়ে যাচ্ছে। এদিকে আলাদা থাকা শুরু করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দিকে দিকে সব আলাদা চলে হয়ে যাচ্ছে। কি বলো তো, কি রোগে ধরলো? 20 বছর 30 বছর সব জীবন নষ্ট। হ্যাঁ, কি মানুষের তো একটা স্থিতিশীলতা এসে যায়, এত বছর ঘর করছি, আর কিছু হওয়ার নয়, আর কিছু হওয়ার নয়, কথাটা বলাই যাচ্ছে না। আমার কথা হচ্ছে স্ট্রাগল যখন একসাথে হচ্ছে, সাকসেসটা যখন আসে তখন পুরনো বউ অপছন্দ, তখন একসাথে সেলিব্রেশনের মজাটা অনেক আলাদা। পুরনো কথা মনে করে, পুরনো কথা মনে করে না, আলাদা করে আবার নতুন। এই তোমরা সাক্ষী থাকছো, এসব ডায়লগ দিচ্ছে, ঠিক আছে তো, মনে রেখো। এই চলো কফি খাই, গোলা রুটি। আমি যখন লাইভে আসবো তোমরা সব কমেন্ট করবে, দিদি সেই দিন মনে পড়ছে তোমার, ঠিক আছে বলবে, তোমরা থাকবে আমার। ছি ছি, ভরসা বিশ্বাস নেই, আস্থা না, আমার কিচ্ছু নেই এখন। পরিবেশ দেখে পারিপার্শ্বিক আমার একটাই ভরসা আছে, ক্যামেরা খুলে বসে যাবো, এতগুলো লোক আমার পক্ষে আছে। চলো এবার মাথা গরম না করে চলো, রবিবার সন্ধ্যেবেলায় গোলা রুটি খাই। টাটা, বাই, হ্যাভ এ গুড ডে। সবটাই মজা করলাম একদম, কারণ আমাদের সত্যি কথা, আমাদের আর সেই বয়স নেই, আর বয়স হলেও বয়সের কথা বলো না, বয়সের কথা বলছি না, কিন্তু এইটুকু আমার গ্যারান্টেড যে কিছু গন্ডগোল ঘটলে ওর বাবা মা ওকেই তেজ্য করবে। ঠিক আছে, কুল বেবি কুল। চলো খাই, ঠান্ডা যাচ্ছে। বাই, টাটা।